নির্দেশনায় আছেন শফিকুল ইসলাম রিপন মন্ডল সাহেব আর্মি। আজকে যে বইখানা দেখছেন বিভৎস বই, জীবন্ত জীবন্ত পাপ পাপ। তোমার রূপে আমি আজ পাগল হয়ে গেছি গলচম। যেদিন তোমাকে আমি দেখেছি সেদিন থেকে তোমার রূপের মাঝে হারিয়ে গেছি গলচম। তাই তো অনেক কৌশলে তোমাকে অরণ্য থেকে আমার প্রাসাদে তুলে এনেছি। আবার আবার তোমার রূপ সুধা পান করে আমি তৃপ্তির নিঃশ্বাস বলতে চাই। গৃহস্থের মেয়েকে পাওয়া যায় না, পাওয়া যায় বীরাঙ্গনাকে। আমি চাই শুধু তোমাকে। না, কি বলবো, আজ আমি আপনার প্রাসাদে যদি আমার গায়ে হতো এর যে কি জবাব হতে পারে আমি বুঝি। জবাব দুর্নীতিতে অর্থের প্রাচুর্যে করে সিংহাসনের উচ্চাসনে বসে শক্তির চাবুক হাতে পেয়েছেন বলে সারা দেশটাকে আপনার মতো লীলাক্ষেত্র ভাববেন না। ভোগের সামগ্রী মেয়েদেরকে ধরে এনে একবার মনে করে দেখবেন দেশে এখনো মানুষ আছে। আর অবলা নারীদের রক্ষায় পশুদের শাস্তি করবার জন্য তারা বজ্র কণ্ঠে শপথে বলিয়ান। আর তাদের রক্ষার পূর্বে আমি তোমার সতীত্বের দর্পটাকে চূর্ণ করতে চাই। আর বলতে চাই তোমার রূপের অহংকারের অহমিকা। আমি জানতে চাই আপনি আমার পথ ছাড়বেন কি না। আজ থেকে তুমি থাকবে আমার প্রাসাদ থেকে বন্দী। তারপর প্রতিদিন তোমাকে আমার বক্ষে চেপে ধরে অনুভব করবে কেমন আমার তোমাকে যেতে হবে আমার নির্জন চলে যাবে। তবে রে পশু, এবার বুঝে নে লম্পট, দুর্বল নারী ভেবে যার মাথার মণি হরণ করতে চেয়েছিস সে মানুষ নয়, সে একটা কাল নাগিনী। হাতটাকে জখম করেছিস বলে মনে করিস না এত সহজে তুই রেহাই। কারণ যুবরাজ মিথ্যা তোর মতো কাল নাগিনীকে বয়স মানে তার প্রাণের পিপাসা মিটে। আজ আজ তুই আমার প্রসূতিটাকে জাগে তুলেছিস। তাই তো বসুরাজ, নইলে তুমি নির্ঘাত মরবে। তুই আবার কি বলতে চাস? ও তুই শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। দেখে রে সামনে হাসে, দেখে রে সামনে হাসে, কবরের আধিয়া
সময় আছে রে বেহুশ, ওই পথ ছেড়ে আয়। এখনো সময় আছে রে বেহুশ, ওই পথ ছেড়ে আয়। রোদের জ্বালা চুরুবে এখন, রোদের জ্বালা চুরুবে এখন, দাঁড়াও বৃক্ষের ছায়। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার, দেখ রে যে সামনে হাসে, দেখ রে যে সামনে হাসে, কবরের আদিয়ার। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। ফকির, তোকে আমি দু চোখে পাঠাবো, তোকে আমি দু চোখে পাঠাবো। সাবধান ফকির, আমাকে মৃত্যুর ভয় দেখাসনি, সে ভয় আমার নেই। আজ থেকে আমি দুনিয়ার মানুষের ঘরে ঘরে জানিয়ে দেব তোর কুৎসিত চরিত্রের ইতিহাস। ফকির বাবা, আপনি আমাকে এই দুচোখখানা থেকে বাঁচান ফকির বাবা, আপনি আমাকে বাঁচান। ওরা যে আজ মরিয়া হয়ে উঠেছে ফকির বাবা, কারো কোনো নীতি বাক্য শুনবে না ফকির বাবা। তবে তুইও মনে রাখিস মা, কেমন আর বসে এই এই শয়তান আজ যে জীবন্ত পাপ করেছে, তার পরিণাম একদিন না একদিন ভোগ করতেই হবে। আর সেদিন মানুষ তাকে ক্ষমা করলেও ওই আল্লাহ তাআলা ওকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। ফকির বাবা, তাই বলবে তোদের মৌত ক্ষুধাবর্ত বঙ্গাগুলিতে নরকে পাঠাবার ব্যবস্থা করবো। পারবে না, পারবে না শয়তান। যদি আমি সত্যিকারের খোদার বান্দা হয়ে থাকি, তাহলে যে হাতে তুই আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিস, আমার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি শয়তান, তুই ধ্বংস হয়ে যাবি। অতি শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার, দেখে রে চলে সামনে হাসে, দেখে রে চলে সামনে হাসে, কবরের আদিয়ার। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। সে তোমার সেই সাধুবাক্য শুনে অমিতকে কিঞ্চিত মধ্যে বিচলিত হবে না। আবার তোমাকে নিয়ে আমি শুরু করবো আমার জীবন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দেবো। ছেড়ে দিন। জয় নবাবের দেওয়ান শিবনাথ বসু, তুমি আবার এখানে? আমি এসেছি এক হিংস্র জানোয়ারের কবল থেকে এই অবলা নারীকে রক্ষা করতে। তুমি তুমি আমাকে বাঁচাও ভাই, তুমি আমাকে বাঁচাও। এই শয়তান আমার সর্বোচ্চ কেড়ে নিয়ে যাবে ভাইজান, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার জামা পর মুক্ত করে দেব। অসম্ভব! আমার কাজের বাধা হয়ে দাঁড়ালে নবাবের দোন বলে আমি তোমাকে ক্ষমা করবো না। জানেন মানে সিংহের কবরে প্রবেশ করেনি শয়তান, না বারবার রাজ করে, না পাঠানোর অপরাধেই তোমার গ্রেপ্তারি আদেশ নামাই নিয়ে এসে কিন্তু নবাব মহলে এসে যখন তোমার আসল চরিত্র দেখতে পেলাম, তখন তোমাকে গ্রেপ্তার না করে নবাব মহলে ফিরে যাব না। যুবরাজ মুদ্রার সামনে দাঁড়িয়ে সাহস পাচ্ছে শিবনাথ। একটা লম্পটের সামনে দাঁড়িয়ে কথা বলতে শিবনাথ বসু ভয় করে না। সমাজ হারিয়ে যাচ্ছে শিবনাথ। তোমার স্বেচ্ছাচারিতা দর্জির সীমা ছাড়িয়ে গেছে, তাই তো আমি আজকে আইনের সীমা লঙ্ঘন করেই তাই তোমার মুখোমুখি দাঁড়িয়েছি একটি নারী অপহরণের বিচার চাইছি। এই বলো বলো, তুমি কেন এই অপহরণ নারীকে কেন হত্যা করেছো? অমিতকে তার শত্রুকে কৈফিয়ত দে, মুখে নয় তলোয়ারের আঘাত। আমিও তোমাকে তোর পরিরাঘাতে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দিব, সেই কৈফিয়ত নিব তোমার। সত্যের পরীক্ষা দিতে
আর শাড়িতে তার বাড়ির নিচে তোর শিক্ষা বাড়িয়ে দিতে প্রস্তুত হও নেব। ডান বসো, শির দিতে আসেনি, শির নিতে এসেছে। অমিচ্ছার আঘাতে তোমার শির নেওয়ার স্বপ্ন ভেঙে যাবে শিবনাথ। জাগরণের সম্মুখে বাস্তবে দেখতে পাবে জল্পর জল্লাদের বয়াল মূর্তি, শুনতে পাবে বলিদানের বাদ্য। আজকে হবে তুমি হিংস পূজার প্রথম বলি। আর সেই গলির সামনে দাঁড়িয়ে আমিও তোমার শক্তির পরীক্ষা। তাই হোক বাড়িতে বাড়ি জানি ক্ষুদ্র হবে, তাই তোমাকে বাঁচিয়ে রেখো। যাও এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করো। ভাইজান, আমাকে আমাকে রেখে তুমি চলে যেও না ভাইজান। এই শয়তান আমার সর্বস্ব কেড়ে নিয়ে যাবে ভাইজান। তুমি আমাকে বাঁচাও ভাইজান, তুমি আমাকে বাঁচাও। উপায় নেই বোন, আমি পরাজিত। শত চেষ্টা করেও পারিনি তোমার ইজ্জত রক্ষা করতে। আমাকে তুমি ক্ষমা করে দিও বোন, আমাকে তুমি ক্ষমা করে দিও। যাওয়ার পূর্বে বলে যাই শয়তান, পরের ঘর ভেঙে যে নিজের ঘরের স্বপ্ন দেখে সেই ঘর কখনো স্থায়ী হতে পারে না। করে না, সস্তার ভিতরে নেমে আসবে অমানুষীয় অত্যাচার। তাই তোমার জন্য রক্ত জানু হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হবে এই নিপীড়িত মানুষের কাছে, এই নিপীড়িত মানুষের কাছে। ভাইজান যেও না ভাইজান, যেও না ভাইজান, তুমি আমাকে বাঁচাও ভাইজান। তুমি চলে যাবে চলে যাবে দেখেন, যখন ঘৃণায় তোর দিকে কেউ মুখ ফিরে চাইবে না। না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। নরকপুরি না, আমি যাবো না, আমি যাবো না। না, 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 আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি যাবো না। আর সেই আলোর মাঝে আমি যাবো খুঁজে না। পাবো আমার শাস্তির পথ। না, 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 আমি যাবো না। আর সেই পথেই বেরিয়ে যাবো তুমি আমি, তুমি একসাথে হ্যালো হ্যালো, জীবন্ত পাপ তার প্রথম দৃশ্য দেখলেন, তারপর দেখবেন 20 বছর পর জীবন্ত পাপ। হত্যাই তোমার কুকর্মের শাস্তি। আমার কামনার সম্বল হয়ে আজ আমি সমাজের কাছে অবৈধ সন্তান বলে পরিচিত। আমার নাম শুনলে সাধারণ প্রজারা পর্যন্ত ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ব্যক্তি হত্যা করে আজকের সমাজের বুকে এক দুর্ধর্ষ শয়তান বলে পরিচিত হতে চলেছি, যার নাম শুনলে সাধারণ প্রজারা পর্যন্ত ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তাই তো ব্যক্তি হত্যা করে আজকের সমাজের বুকে এক দুর্ধর্ষ শয়তান বলে পরিচিত হতে চলেছি। সেই জন্য তো উল্ফ হুজুরের সরকার চলে উল্ফ খান দেখেছে। এই যে দেখছি সহ্য করে না, ছিন্নশীল মা মা মানে হুজুর, হুজুর কি তাহলে ব্যক্তি হত্যা করেছি। পিতৃ হত্যা, মামা মানে এই যে বাপ হুজুর। পাপ পাপ, একটা শয়তানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়াটা কি পাপ? তবু তো আপনার জন্মদাতা। যার জন্ম কলঙ্কে ঢাকা পড়ে যা, তার জন্মদাতা করে মানুষ হলেও সে একটা ফাঁকা জানোয়ার। আর জানোয়ারের সন্তান কোনো মানুষ হতে পারে না। আর মানুষ হতে চাইলেও সমাজ তাকে কোনোদিন মনুষ্যত্বের মর্যাদা দেবে না। তাই তো আমি ধর্মের নেশায় জানোয়ারের সন্তান হয়ে আমি জানোয়ার হয়ে বেঁচে থাকতে চাই। কেউ দেখবে না, কেউ চিনবে না, কেউ দেবে না আমাকে ঘৃণার ঠক্কা। এই কালিকার আগমনে সবাই জানের মায়ায় বাড়িঘর ছেড়ে ছুটে পালাবে। মানুষ ভয় পেলে ভগবান তো আর ভয় পাবে না। তার বিচারে আপনার শাস্তি
ভগবান আজ থেকে কালিখার সম্মুখে যেই ভগবানের নাম উচ্চারণ করবে তাকে এই প্রাসাদে ধরে নেই, এই তার বাড়ির আঘাতে খণ্ডিত করবো। বলে কি হুজুর? রাম রাম তাহলে দুনিয়া থাকে মানে মানে আমি এবার কেমন আসি হুজুর। এখানে থাকতে পাপ হতো আমাকে স্পর্শ করতে পারে। আমি হলাম খাঁটি ব্রাহ্মণ সন্তান। এই ভগবান এসে পাপ করলে আমাকে যে নরকবাসী হতে হবে। জয় গুরু। দাও পণ্ডিত। নরকের ভয়ে চলে গেলেও এই কালিখা তোমাদের বিজ্ঞ শাস্ত্রবিদ ব্রাহ্মণ গুলোকে স্বর্গবাসী হতে দেবে না। কারণ তোমাদের মতো ভদ্রবেশী মানুষগুলো যখন আমাকে মানুষের মতো বাঁচতে দিলে না, তখন সারা দুনিয়াটাকে আমি নরক কুণ্ডে পরিণত করব। সাধারণ মানুষগুলোকে এই নরক কুণ্ডে ঠেলে দিয়ে সেই মৃত কঙ্কালের উপর আমি সগৌরবে উড়াবো বিজয় পতাকা। তাহলে কি আমাকে আদেশটা জানিয়ে দিতে দূত পাঠিয়েছি। আদেশ মানে তোমরা হেলে এই অন্ধ সমাজের মেরুদণ্ড, আর তোমাদের ইঙ্গিতের মূর্খ চাষাগুলো মিথ্যে ঠাকুর উপাসনায় মত্ত। তাই আজ থেকে আমার আদেশ জানিয়ে বলবে, কেউ মিথ্যে উপাসনা তুলতে পারবে না, কেউ মিথ্যে ঠাকুরের মন্দিরে শঙ্খ ধ্বনি দিতে পারবে না। যে আমার আদেশ অমান্য করবে তাকে ধরে এনে চাবুকের আঘাতে পিষে মারবো। মনে থাকবে পণ্ডিত। তা বলে রাখবে সত্যই। এই চাবুকের আঘাতে এই যন্ত্রণা হওয়ার চাইতে এই হুজুরের আদেশটা জীবনটা উপভোগ করে নেওয়াই ভালো। জানের মায়া দেখছি তুমি অতি সহজে বশ্যতা মেনে নিলে। শাবাশ, এবার হাত মেলাও পণ্ডিত। মানে আপনার হাতে যে রক্ত হুজুর। শয়তানের রক্ত হাতে মেখেই শয়তানি করার প্রতিজ্ঞা করো বন্ধু। মেলাও হাত। বলো আজ থেকে আমার সঙ্গে একমত। মানে একমত হুজুর। বেশ, আজ থেকে আমার আদেশ অনুযায়ী কাজ করবে, আর কাজের শেষে পাবে বহুত বহুত ইনাম। তাই হবে হুজুর। এই পয়সার জন্য সারা ভৌমনি আমরা দেখতে পাই না। এবার থেকে হুজুরের চাকরি করে শাড়িকে তার ভাঙা হৃদয়টা একেবারে আগে যাবে। এবার কেমন চলি হুজুর। এই অজামের প্রণাম জানিয়ে এবার কেমন আমি চলি হুজুর। জয় গুরু, জয় গুরু। এমনি ভাবে জীবনের মায়া যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত শয়তানের বশ্যতা মেনে নিল, এমনি ভাবে আমাকে শয়তানের কায়েম করতে হবে। এক বিরাট মূর্তি ধারণ করে মৃত্যুবান হাতে আমার দিকে এগিয়ে আসছে। তার দৃষ্টি থেকে ফুটে উঠছে অগ্নিস্ফুলিঙ্গ। তবে কি স্বয়ং ভগবান? না না না, আমি মানি না পরিণামের ভয়। তার গতি রোধ করবার মতো শক্তি এই তামাম দুনিয়ায় নেই। সে মরবে, তবে মৃত্যুময় এতটুকু বিচলিত হবে না। কোথায় কোথায় কালী, কোথায় কালী? একি এ কার চিহ্ন মণ্ডসর তোমার হাতে? তোমার চিরশত্রু অমিত খা। ও খোদা! কালী কালী, তুই কি করেছিস কালী? এ হলো আমি। একটা শয়তানের মৃত্যুতে তুমি ভেঙে পড়লে। কালী, যে সন্তানের পিতৃ পরিচয় শুনে লোকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, সেই পিতা মানুষ নয়। আমি একটা টাকা শয়তান।
আর একটা শয়তানকে হত্যা করে নিশ্চয়ই কোনো অপরাধ করিনি আমি। ওরে না না কালী না, শয়তান হলেও এই মৃত্যু যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না রে কালী। তুমিও তো একদিন তার মৃত্যু কামনা করেছিলে। হ্যাঁ চেয়েছিলাম, যখন আমি চেয়েছিলাম। এখন মৃত্যু হলে আমার হৃদয়ে এতটুকু লাগতো না কালী। এখন যে আমি সইতে পারছি না রে কালী, আমি সইতে পারছি না, আমি ভেবে পাচ্ছি না এই অপরাধের জন্য খোদার কাছে তুই কি জবাব দিবি কালী? কিছুই ভেবো না আমি তো জানি খোদা অন্ধ নন, সব কিছু দেখার ক্ষমতা তার আছে। তবে কেন তা তোমার প্রতি এত অবিচার? কেন আমি তোমার সন্তান হয়ে দুর্বিষহ জীবন যন্ত্রণা ভোগ করছি? হত্যায় যদি তোর জীবন যন্ত্রণার অবসান হয় কালী, তাহলে তুই আমাকে হত্যা কর। ভয় করতাম। 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছ। জন্মের পর আমার মুখ পানিতে কত দুঃখ কষ্ট সহ্য করেছ। তাই তো আমি তোমাকে হত্যা করতে পারি না আমি, কারণ তুমি যে আমার গর্ভধারিণী মা। দুনিয়ার সবাইকে অপমান করলেও গর্ভধারিণী মাকে অপমান করার মতো শয়তান আমি এখনো হয়নি আমি। সেই জন্য তো আমি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আজও পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে আছি। তবে আমি দেখতে চাই শয়তানের বাচ্চা কোনোদিন মানুষ হতে পারে কিনা। মানুষ? পারে না আমি। শয়তানের রক্ত যার দেহে প্রবাহিত, সে কোনদিন মানুষ হতে পারে না। সেই জন্যই তো বঙ্গের সন্তান হয়ে একটি চাকরি পাওয়ার আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কে তুমি? এক ঠিকানাহীন এক পথের মানুষ, নাম কুতল খা। কেন এসেছো রাজ প্রাসাদে? এসেছি হুজুরের কাছে একটি চাকরি পাওয়ার আশায়। কি কাজ জানা আছে তোমার? অনেক, তবে শয়তানি করতে বলে বেশি তৃপ্তি পায়। অস্ত্র পরিচালনায় পারদর্শী হুজুর। বেশ, আজ থেকে তোমাকে করলাম আমার প্রধান সেনাপতি। সত্যি হুজুর মহানুভব, তবে আপনার এই ঋণ শোধ করতে আমি জীবন দেব, তবে কোনোদিন বেইমানি করবো না হুজুর। এবার যাও কোতল খা, বিশ্রাম নাও গিয়ে, প্রয়োজনে ডেকে পাঠাবো। তাই হবে হুজুর, তাই হবে হুজুর। যাক, এই কোতল খাই হবে আজ থেকে কালিখার দক্ষিণ হস্ত। এমনি ভাবে আমাকে আরো শক্তি আরো আরো শক্তি অর্জন করতে হবে। তোমারে পূজা আরো লাগে জানি প্রেম প্রদীপ হেথা। তোমারে পূজা আরো লাগে জানি প্রেম প্রদীপ হেথা। চরণ তোমার ধুয়ে দিতে
যাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য ঘর ভাঙালাম সে থাকলো না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে যার জন্য ঘর বানাইলাম সে থাকলো না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে মনটাই আমার ছটফট করে মনটাই আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার वाह 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 बहुत अच्छा बीबी ऐसा खूबसूरत हम कभी देखी नहीं একই আপনি দেব মন্দিরে চলে যান বলছে এখান থেকে ना जाएंगे बीबी माई तस्लीम हुआ तो क्या कसूर होगी কেন আপনি দেখতে পাচ্ছেন না এটা দেব মন্দির জুতো পরে এখানে আসা যায় না তাহলে মন্দির অপবিত্র হয়ে যায় আমার পদস্পর্শে মন্দির অপবিত্র হবে ऐसे हम कभी नहीं मांगिया আপনি না মানলেও আমাদেরকে মানতে হয় কারণ যার দয়ায় এই জগৎ সৃষ্টি তাকে তো আর আমরা অপমান করতে পারি না তুমি কালিকার আদেশ শুননি শুনেছি তবু তার অন্যায় আদেশ আমরা কিছুতেই মানব না জানো জানো এর পরিণাম কত ভয়ঙ্কর জানি তবু আমরা শাস্তির ভয়ে একটা শয়তানের আদেশ মানে নরকের পথে এগিয়ে যেতে পারবো না কালিকার হাতে পড়লে তোমার এই উদ্যত থাকবে না পিয়ারি আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো তোমাকে প্রাসাদে নিয়ে কালিকার হাতে তুলে দিয়ে দেখে নেব তোমার कैसा তাগো কি আমাকে তুমি প্রাসাদে নিয়ে যাবে হ্যাঁ প্যারি তোমার
তোমার মতো তো সুন্দর জানালা কালিকার হাতে পেলে কালিকা আমাকে মোটা অঙ্কের বকশিস দিতে পারবে না। আমি যাবো না। এখনো বলছি তুমি আমার পথ ছেড়ে দাও। लो तुम रुता काहे बीबी चल छात चले आए बीबी जान देख भी तुम्हें तू रोज बजे कालिकार बेगम बन जाएगा। সাবধান, সাবধান। আর একবার একথা উচ্চারণ করলে রাজার কর্মচারী বলে তোমাকে আমি ক্ষমা করব না। ऐसा ताकत তোমার বিথাস ফলের কোনো কাজ হবে না নারী। তোমাকে আমি প্রাসাদে নিয়েই যাব, কারো সাধ্য হবে না আমাকে বাধা দেয়। না শয়তান, তোর বাসনা কোনোদিন সফল হবে না। একটা দুশ্চরিত্র মাতাল নরকের ঘৃণ্য প্রেমিকের সে কালিকা পাপ তাকে হাতছানি দিয়ে ডাকছে। তাকে সে পাপের প্রায়শ্চিত্ত করতে বলো গিয়ে। যাও, চলে যাও বলছি এখান থেকে। না পেয়ারি, এই শূন্য হাতে আমি আজ ফিরে যাব না। বাঁচাও! এবার দেখবো কে তোমাকে রক্ষা করে। এদিকে আসেন। না না না, দেখবো আমাকে ছেড়ে দে। এবার বসো। দেখবো তোমাকে কে রক্ষা করে। তোমাকে তো যেতে হবে আমার সাথে। আর নির্যাতনের অপরাধে আজ তোকে আমি শেষ করে দেবো শয়তান। এই তাকত আমাকে আঘাত করার ফলটা এবার বুঝে নেবে না। অস্ত্র কৌশবদ্ধ করো, নইলে তলোয়ারের আঘাতে তোমার দেহটা দ্বিখণ্ডিত করে দেব। তুমি আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে তোকে আমি প্রথম হত্যা করব। শেষ সুযোগ তুমি পাবে লম্পট। এতদিন ধরে তোমাদের সকল অত্যাচার আমরা নীরবে সহ্য করেছি, আর সহ্য করে না। মন্দিরে প্রবেশ করে যে হাত দিয়ে তুমি সকলের গায়ে স্পর্শ করেছো, তোমার সেই হাতটা কেড়ে নিয়ে আমি নারী নির্যাতনের প্রতিশোধ দেব। প্রতিশোধ অসম্ভব। এতদিন শুধু তুমি কালিকার নাম শুনেছ, এই চোখে দেখনি শক্তির পরীক্ষা যে কালিকার সেনাপতির পথ পেয়েছি, তার প্রসিদ্ধি নেবে তুমি। আশ্চর্য, আমার উপর প্রতিশোধ নেওয়ার লোক এই হিরণ্যপুরে নাই। তা আজই বুঝিয়ে দেব। তাহলে নিজের শির দেওয়ার জন্য প্রস্তুত হও। চিত্রসেন কখনো শির দেয় না, শির দেয় আমার তোর বাড়ির আঘাতে শির নেবার স্বপ্ন তোমার ভেঙে যাবে। কোনো বাস্তবায়নে সম্মুখে দাঁড়ানি এবার দেখতে পাবে জল্লাদের ভয় মূর্তি, আর তুমি হবে আমার মরণের ভয়ে চিত্রসেন করে না। আমার গতি আজ দুর্বার, আমার গতি আজ বাঘের গতিকেও হার মানাবে। তাই তুমি যে হাত দিয়ে নারী নির্যাতন করেছো, যে হাত দিয়ে সমাজের বুকে আগুন জ্বালিয়েছো, তোমার বুকে এই অস্ত্র বসিয়ে দিয়ে আমার সেই হাত আমি রক্তে রঞ্জিত করে দেব। এবার এবার কে রক্ষা করবে? সুন্দরী ছেড়ে দে বলছি। এসো, সুন্দরী চলে এসো। আর কেউ নেই আমাকে বাধা দেওয়ার। চিত্রদা, চিত্রদা, বলো বলো বাবা চিত্রসেন, আমার সামনে গেছে শয়তান ধরে নিয়ে গেছে। বলো বলো
চিত্রসেন, কেমন করে আমার শ্যামলীকে ফিরে আনবো? তুমি ঘরে যাও জেঠামশাই, আমি যাবো শ্যামলী। বাবা, তুমি পারবে না। এই শয়তানকে শাস্তি দিয়ে আমার মেয়েকে ফিরে আনতে পারবে না বাবা। না না না, আমি যাব, আমার মেয়েকে উদ্ধার করতে আমি যাব। শ্যামলী, শ্যামলী। এখন আমি কি করি? কেমন করে লম্পট কালিকার হাত থেকে আমার শ্যামলীকে উদ্ধার করি? আমি যে আজ শক্তিহীন। না না না, আর আমি চুপ করে বসে থাকবো না। সারা জীবনে যখন অন্যায়ের সাথে লড়ে এসেছি, প্রতিবাদ করেছি, তাহলে যেমন করেই হোক আমার শ্যামলীকে আমি উদ্ধার করে আনবো। দেখবো আমার এই পথের মাঝে কি মেলে, ধ্বংস না প্রতিষ্ঠা। নাজো ইশকে পনির বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি, হবে রে মজা। ইশকে পনির বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি, হবে রে মজা। ইশকে পনির বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সিঁড়ি, হবে রে মজা। নিশাটা হালকা মায়া তুই হিলকা, নিশাটা হালকা মায়া তুই হিলকা। अच्छा हुआ मेरे जान, একজন নাচ हमको भी देखे नहीं। যাও, এবার তোমরা বিশ্রাম নাওগে, যাও। এই তো কালীঘাট জীবন ফাঁকি সোরা আচ্ছা মুখ এই তিনের সহযোগিতায় শুরু হবে কালীঘাট হিংসাত্মক
অভিযান। বল হারামজাদা, বল! বল বল হারামজাদা, কার দ্বার রক্ষীকে হত্যা করতে চেয়েছিলে কেন? আহ! আমি ওকে হত্যা করতে চাইনি, সেই সেই আমাকেও হত্যা করতে উদ্যত হয়। কোদাল খা। মিথ্যা কথা হুজুর, এই শালা বলপূর্বক দ্বার রক্ষীকে হত্যা করে প্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল। কেটবির বাচ্চা, প্রাসাদে ঢুকতে চেয়েছিলে কেন? তার পূর্বে বলো, আমার বাগদত্তা শ্যামলীকে বলপূর্বক ধরে এনেছো কেন? তুমি কি তার কৈফিয়ত চাও? হ্যাঁ, চাই। বিনা অপরাধে এমন একটা সতী সাবিত্রী কন্যাকে এই কলঙ্কের পসারা মাথায় তুলে দিয়ে দিতে চাও কেন বলো? কলঙ্কের পসরা দিতে তাকে আনা হয়নি ব্যাকআপ, তাকে আনা হয়েছে আদি করব বলে। আর একবার এ কথা উচ্চারণ করলে আমি আমি তোমার চেপ্রায় উপড়ে নেব। বেশি উত্তেজিত হলে চাপকে দিয়ে ছাল তুলে নেব কাটবির বাচ্চা। আমি জানতে চাই আমার শ্যামলীকে ফেরত দেবে কি না? এই কালিখা যা চাইবে তা ভোগ না করে কোনোদিন ফিরিয়ে দেবে না। তাহলে তোমার মরতে হবে না, করতে হবে। আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস ব্যাকুল? তোর স্মরণ রাখা উচিত যে আমার খেয়াল খুশির প্রতিবাদ করার মতো লোক এই সারা হিরণ্যপুরে নেই। চাকরির বাচ্চা। আছে শয়তান! আজ তোমার অত্যাচারের জর্জরিত সমস্ত গ্রামের অত্যাচারী মানুষ তোমার সেই অত্যাচারের প্রতিশোধ নিতে আমরা একই সাথে ছুটে আসবো তোমার বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে রক্ষাবো, তোমার অত্যাচারের প্রতিশোধ নিয়ে শান্তি প্রতিষ্ঠা করবো এই অসহায় মুখের বুকে। শোনান, শোনান, ভালো করে চাপকে ওর দপ্পটা খেয়ে নে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দ। পায়ে চাবুক মারো, তবু তবু আমার শ্যামলীকে ফিরিয়ে দাও। ওকে কাছে পেলে আমি ভুলে যাব আমার সকল আঘাত, মুছে যাবে আমার ব্যথার আকি জল। যাও, একটিবার আমার শ্যামলীকে দেখতে দাও। না, সেই औरतेর সঙ্গে তার মুলাকাত भी হবে না। সরে যা, সরে যা। হুজুর, ও যে বেহুশ হয়ে পড়েছে। তবে আমি জাহান্নামে পাঠাবো। মানুষকে শুনে জাহান্নামে পাঠাতে শিখেছো কালিকা, ভালোবাসতে তুমি শেখোনি। আম্মি জান, তুমি আমার বিচার দরবারে। হ্যাঁ, কারণ আমি এক জাগ্রত মা। আমার রাজ্যে নিরহ সন্তানরা সহ্য করবে তোমার নির্যাতন, মা হয়ে তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না কালিকা। এবার বলো, ওই লোকটা মাটিতে এভাবে কেন পড়ে আছে? তার সর্বাঙ্গে দেখছি চাবুকের ঘা। বলো, কি অপরাধ করেছিল ওই লোকটা? দ্বার রক্ষীকে হত্যা করে প্রাসাদে প্রবেশ করতে চেয়েছিল যায়, তাই ওকে পাল্টা জবাব দিয়েছি। মিথ্যা কথা। তোমরা আসল সত্যটা গোপন করলেও লোকটা যে কেন প্রাসাদে প্রবেশ করেছে তা আমার ভালোভাবেই জানা আছে। তুমি আবার এতটুকু জানতে গেলে কেন আম্মি? প্রয়োজনে জানতে গেছি।
আমি জানতে চাই কালিখা, কারাকক্ষে ওই মেয়েটিকে কেন তুমি তাকে আটকে রেখেছো? কোথা থেকে তুমি তাকে এনেছো? মেয়েটির বাপ মা কেউ নেই। এক লম্পট তার রূপে পাগল হয়ে তার পিছু নিয়েছিল, তাই সে নিজেকে বাঁচাবার জন্য আমার কাছে আশ্রয় নিয়েছে। তাই ক্ষণিকের জন্য তাকে প্রাসাদে কারারুদ্ধ করে রেখেছি। আমি মেয়েটির কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি কালিখা, তাই মিথ্যার প্রলোভনে আমাকে কিছুতেই ভুলাতে পারবে না তুমি। যাক, আগে আমি ওকে সান্ত্বনা দিয়ে নেই। কে তুমি বাবা? ওঠো, কি তোমার অভিযোগ তুমি আমাকে বলো বাবা। কে আমাকে বাবা বলে ডাকলো? কে আপনি? আমি এই হিরণ্যপুরের অগণিত সন্তানের জননী। মা? হ্যাঁ, আমি মা। এবার বলো বাবা, কার বিরুদ্ধে তোমার অভিযোগ? শাহজাদা কালিখার বিরুদ্ধে। বলুন মা, আমরা শাহজাদার কি ক্ষতি করেছি? কার ফলে আমার বাগদত্তাকে হরণ করে নিয়ে এসেছে, হরণ করে নিয়ে এসে কারাকক্ষে আবদ্ধ করে রেখেছে মা। তবে কি সেই অপহৃতা নারী তোমারই বাগদত্তা? হ্যাঁ মা, তাকে উদ্ধার করতে এসেছি বলে চাবুকের পর চাবুক, হাত আর তোমাকে শয়তানের শাস্তি ভোগ করতে হবে না বাবা। আমি তোমার প্রিয়তমাকে মুক্ত করে দেব বাবা। সত্যি দেবেন মা? হ্যাঁ, দেব বাবা। বেশ, তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আমার প্রিয়তমাকে ফিরে পেলে তার হাত ধরে এই রাজ্য ছেড়ে আমরা চলে যাব। না বাবা, না, তোমাদেরকে এই রাজ্য ছেড়ে কোথাও চলে যেতে হবে না বাবা। আমার রাজ্যেই তোমরা সুখে শান্তিতে বাস করবে, আর আমার সহযোগিতায় তোমরা রক্ষা করবে এই হিরণ্যপুরের মান সম্মান। যাও বাবা, এই মুহূর্তে তুমি প্রাসাদের বাইরে চলে যাও। আমি তোমার বন্দিনীকে মুক্ত করে দিচ্ছি। তাই যাচ্ছি মা। এবার আমি চলে গেলাম, যে শয়তানের প্রাসাদেও সত্য মানুষ আছে মা। তাই এই হিন্দু ছেলের পক্ষ আমার মায়ের চরণে হাজারো হাজারো প্রণাম, হাজারো হাজারো প্রণাম। যাও বাবা, যাও। মা! তোমার এই স্বাধীনতাকে আমি মেনে নিতে পারছি না। আপনি আমার কাজের বাধা হয়ে দাঁড়ালে আমি মায়ের মর্যাদা দিতে ভুলে যাব। কি সন্তান হয়ে এ কথা তুই বলতে পারছিস আমাকে? এতদিন আমি ভেবেছিলাম যে জন্মটা তোমার অমর্যাদা হলো, মনটা তোমার থাকবে ফুলের মতো পবিত্র, কিন্তু এখন দেখছি সব ভুল। সবই আমি ভুল বুঝতে পেরেছি। জানোয়ারের রক্ত কোনোদিন মানুষ হতে পারে না। তাই তো আমি সমস্ত দুনিয়াটাকে দুর্যোগে পরিণত করব। তোমার সেই পরিণতির পিছনে ধ্বংস লুকিয়ে আছে কালিখা। এই নশ্বর জগতে যা দেখছি সবই ভুল। তোমার দুর্নীতির সরম্য প্রাসাদ পাপের কষাঘাতে একদিন ধ্বংস হয়ে যাবে, আর তার ভাঙা বাজনের উপর নৃত্য করবে তোমার ধ্বংস কালিখা, তোমার ধ্বংস। এতটা এগিয়ে যেও না আমি, তাহলে এই কালিখা ভুলে যাবে মায়ের পদমর্যাদা। তুমি শুধু আমার মা হয়ে
মায়ের উচ্চাসনে বসে এই কালিখার তাণ্ডব লীলা দেখবে আর প্রাণ খেলে হারবে। যান, বন্দিনীকে আমার কাছে পাঠিয়ে দিন। এবার তার সাথে হবে আমার শেষ বোঝাপড়া। তাই হবে হুজুর, তাই হবে। না, আমি জানি সকল কাজে জয় হলেও আমি মায়ের কাছে সর্বদাই পরাজিত। এটার পরে তাই মাতৃ আদেশ পালনে আমার উদ্দেশ্য সফল হবে না। তাই বুদ্ধির জোরে আমাকে আয়ত্তে আনতে হবে এই সুন্দরী আওরাত শ্যামলীকে। বলো শয়তান, কেন আমাকে ডেকে পাঠিয়েছো? জানতে কি জানতে? আজও কি তুমি পানি গ্রহণ করনি? না। কেন? নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান বলে। এখনো সেই ধর্মের বড়াই? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে। এবার বলো, কেন আমাকে বন্দিনী করে রেখেছো? তোমার রূপের মর্যাদা দেব বলে। কালিকা শয়তান হলেও নারীর ইজ্জতের অপমান আমার কোনোতেই শোভা পায় না। তাই আমি তোমাকে শাদী করে আমার বেগমের মর্যাদা দিয়ে আমার হেরেমে তোমাকে প্রতিষ্ঠা করব। সাবধান পশু, তোমার জেনে রাখা প্রয়োজন আমার সাথে ঠিক হয়ে গেছে। বলো কি পেয়ারি, ঠিক হয়ে গেছে? কার সাথে? বাচ্চা বাচ্চা নয়, খাঁটি ক্ষত্রিয়ের সন্তান। তার নাম চিত্রসেন। চিত্রসেন? আরে ছোট না ওসব চিত্রসেন, ওসব গরিবের ঘরে তোমাকে মোটেই মানায় না। দাম্পত্য ধর্মে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকতে পারে না। তাই অর্থের নেশায় দেবতার ভোগ জানোয়ারের পায়ে বিলিয়ে দেব না। এই শয়তান! ঠিক আছে, যদি আমাকে শাদী করতে রাজি না হও তাহলে তোমাকে আমার হেরেমের বাদী করে রাখতে বাধ্য হব। তখন জানোয়ারের কষাঘাত সইতে না পারে নিজেকে আমার পায়ের তলায় বিলিয়ে দিতে বাধ্য হবে। অসম্ভব! শ্যামলী মরবে, তবু তার ইজ্জত এতটুকু ক্ষুণ্ণ হতে দেবে না। যাও বলছি, ছেড়ে দাও আমাকে। কাজ শয়তান! ছেড়ে দেবো? তার পূর্বে তোমাকে আমার বক্ষে চেপে ধরে আমার বেজ্জতির বদলা নেব। শয়তান, শ্যামলীকে ছেড়ে দাও বলছি। বিশ্বজিৎ, সামান্য একটা মনসবদার হয়ে শহজাদার কাজে বাধা দিতে এসেছে কোন অধিকারে? তার পূর্বে বলো, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ কন্যার গায়ে হাত তুলেছ কোন অপরাধে? একটাই প্রত্যেকটা গোলামের কাছে দিতে হবে। বলো, আজ শয়তানের মৃত্যুদূত জানের মায়া থাকে তো এখান থেকে চলে যা। জানের মায়া নিয়ে আজ সিংহের গহ্বরে প্রবেশ করেনি শয়তান। দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। দাদা, তুমি আমাকে নিয়ে চলো। এখানে থাকলে এই পথে আমাকে দেখাই দেবে না। ভয় করিস না বোন, এসেই যখন পড়েছি সতীবনের ইজ্জত রক্ষায়, হয় সে মরবে নয় আমি মরবো। মরার পালক যখন গজিয়েছে তখন আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ। এই ভয় বিশ্বজিৎ করে না শয়তান। আজ আমার সতী সাবদি বোনের গায়ে হাত তুলে যে অপরাধ তুমি করেছো, সেই অন্যায়ের প্রতিশোধ নিতে আমার তরবারি তোমার বক্ষে বসিয়ে দিয়ে প্রমাণ করে যাব যে নারী উৎপীড়নের শাস্তি মৃত্যুদণ্ড। বেশ, আমিও দেখতে চাই তার कैसा ताकत। এবার আমি তোমাকে হত্যা করতে পারি, শুধু আমার চাকরি দাতা বলে আজ প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম।
আশা করি আমার এই উদারতার কথা তোমার চিরদিন স্মরণ থাকবে। চলো বোন। চলো দাদা, চলো। যাক, আজ তোর কাছে হেরে গেলেও কালিকা তার সংকল্প অটল। দুলুজ বাজ বুঝতে পারবে কোথায় থাকবে তার সতী বনাবনের ইজ্জত। দুরুদ বাজে কি হুজুর, বলেন তো আমি এখনই লুকে নিয়ে আসতে পারি। পারবে, পারবে পণ্ডিত। সেই কবিতাকে পুনঃ ধরে আনতে আমি তার দিমাগ একবার দেখতে চাই। পারবো না মানে, দুনিয়া আমি ব্রাহ্মণ সন্তান, তবু শয়তানিতে একেবারে পাকা হাত। আর বুদ্ধি এই লোকে নাকি বলে আমি একেবারে বুদ্ধির সাগর। যদি তুমি পারো সেই কবিতাকে পুনঃ ধরে আনতে, তাহলে তোমাকে আমি 100 আশ্রাপি বকশিশ দেব। বলেন কি হুজুর, প্রথম কাজেই 100টা ছবি, তবে আর বলতে হবে না হুজুর। এই আমি যাচ্ছি, দেখবেন সেই হারামজাদিকে কেমন চোরের মূর্তি ধরে আপনি পাবেন উপহার দিচ্ছি। শাবাশ! সেই জন্যই তো তোমাকে করেছি আমার পাপের সহচর। তবে এই কথাটা ইয়াদ রেখো পণ্ডিত, কাজ হাসিল করতে না পারলে বকশিসের বদলে পাবে 100টা জুতুর। জুতুর গা? না না হুজুর, আমি হলাম খাঁটি ব্রাহ্মণ সন্তান, তাই আপনার জুতুর ঘা খাওয়াতে থেকে আপনার হুকুমটা তাদের করে নেওয়াই ভালো। জয় গুরু, জয় গুরু, তুমি সহায়। বকশিসের বদলে যে পরের মেয়েকে চুরি করতে পারে সে আবার খাঁটি ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছে। তাই তো আমি তোমাদের বিজ্ঞ ব্রাহ্মণগুলোকে একেবারে নরকে পাঠাবো।